ইরফান বিন ইয়াকিন, মাওলানা মোহাম্মদ ইরফান বিন ইয়াকিন হযরতকে তার কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান করলাম। আদান করে আর জামাত 7:30। আচ্ছা, ভাই এখানে বসেন, একজন বসেন, না আপনি বসেন, একজন বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। প্রিয় দিনী ভাইয়েরা, যেহেতু সময় সংক্ষেপ, কোনো ভূমিকা ছাড়াই আমরা আলোচনা শুরু করব। আর আমরা যতটুকু আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। যদি আমাদের আলোচনা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তাহলে আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ভাই টিকোটা একটু বাড়ায় দাও। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই ও বোন, আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে যত কাজ আমরা পরিচালনা করব আমাদের সেই কাজগুলো হতে হবে ইবাদতের নিয়তে, অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আমরা আমাদের কাজগুলোকে পরিচালনা করব। আর এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং আমরা যখন রূহের জগতে ছিলাম, সেই জগতে আল্লাহ তাআলা আমাদেরকে এই রূহগুলোকে, সমস্ত রূহগুলোকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে সেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম পৃথিবীর সর্বশেষ যে মানুষটি আসবেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা, সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। এই একত্রিত করে আল্লাহ তাআলা একটি প্রশ্ন করেছিলেন, বালা শাহিদিনা, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা সেই রূহগুলোকে প্রশ্ন করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? তখন আমরা এই রূহগুলো এক বাক্যে উত্তর দিয়েছিলাম যে আলাস্তু বিরাব্বিকুম, হে আল্লাহ, আপনিই আমাদের রব। এটা আমরা স্বীকার করে নিয়েছি। আর যখনই আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিয়েছি, রব হিসাবে স্বীকার করেছি, এই স্বীকার করার পরেই আমরা 6টি জিনিসের উপরে, 6টি বিষয়ের উপরে, 6টি স্থানে আমরা আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়েছি। এবং এই 6টি বিষয়ের উপরে যদি আমরা দাসত্ব মেনে নিই আল্লাহ তাআলার, এবং এই 6টি বিষয়ের উপরে যদি আমরা আল্লাহ তাআলার একত্ব ঘোষণা করতে পারি এবং আল্লাহ তাআলার একত্ববাদকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের নিজেদের অন্তরে, তাহলে আমরা সফল কাম। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা। আমরা মানুষের সৃষ্টি সেরা না ভাই?
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা হিসেবে সৃষ্টি করেছেন না? পৃথিবীতে অসংখ্য মাখলুকাত, মনে রাখবেন শুধু 18,000 মাখলুকাত না, শুধু 18,000 মাখলুকাত এটা একটা ভুল তথ্য। অগণিত মাখলুকাত আছেন আল্লাহ তাআলা। এই অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে এই পৃথিবীতে পাঠালেন, সেই আল্লাহ তাআলার দাসত্ব আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার দাসত্বকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। শুধু আমি মেনে নিলাম যে আল্লাহ এক, আল্লাহ আছেন, আল্লাহ আমাকে দেখছেন, সুবহানাল্লাহ, একটু জিকির করতে থাকি ভাই। তো যে কথা বলছিলাম ভাই, আমাদেরকে 6টি স্থানে আল্লাহ তাআলা আমরা একত্বকে স্বীকার করে নিয়ে আমরা এই পৃথিবীতে আল্লাহ তাআলা যখন যে যুগে যাকে দরকার আল্লাহ তাআলা সেই যুগে তাকে পাঠিয়েছেন। আর এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যে যুগ ছিল, সবচেয়ে অন্ধকারচ্ছন্ন যে যুগটি ছিল, সেটি ছিল আরবের আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের পরবর্তী যে সময়টা, এই দুই নবীর মাঝখানে যে সময়টা, মধ্যবর্তী যে সময়, এই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগে মানুষ কেন মানুষকে মারত? আচ্ছা, ইকোর একটু কমাই দেন, সাউন্ড একটু আপ করে দেন ভাই। ইকোর একটু বাড়ি মারে গেছে। হ্যাঁ, ইকোর একটু, হ্যাঁ, কথাটা একটু বাস দেওয়া হয়েছে। তো সেই যুগে মানুষ এমন একটা নিকৃষ্ট যুগের মধ্যে ছিল, এমন একটা সময়ের মধ্যে ছিল, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তখন মানুষ এত নিকৃষ্ট ছিল, এত জাহেল ছিল, এত মূর্খ ছিল যে এই সময়টা মানুষ কেন মানুষকে মারত সেটা সে জানতো না। অর্থাৎ হত্যাযজ্ঞ চালাতো যে, সে নিজেও জানতো না আমি কেন মানুষটাকে মারছি। আবার যে খুন হতো সে নিজেও জানতো না কেন আমাকে খুন করা হচ্ছে। এই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। এই যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, অশ্লীলতা, বেহায়াপনার এমন কোনো বিষয় ছিল না, নিকৃষ্টতম স্থানে পৌঁছানোর মতো এমন কোনো বিষয় ছিল না যে জিনিসটা তারা করতো না। সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ আরবের সেই অন্ধকারচ্ছন্ন যুগ। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন এবং সেই যুগের মানুষগুলোকে আল্লাহ তাআলা দিনের দিশারি দেখালেন, দিনের আলো দেখালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো এই যে আমরা যখন সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দরকার ছিল বলেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে পাঠিয়ে ওই মানুষগুলোকে হেদায়েতের দিকে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে এই যুগে দরকার, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই যুগেই পাঠিয়েছেন। এখন ওই যে বললাম 6টি বিষয়ের উপরে আল্লাহ তাআলার দাসত্ব মেনে নিতে হবে। এই 6টি জিনিস কি কি, 6টি স্থান কি কি? এই 6টি স্থান হলো, 1 নম্বর, আমার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ থাকবে। আমি আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী। আমি যা কিছু করব আল্লাহ তাআলা আমাকে দেখছেন, অর্থাৎ আমার নিজের মধ্যে আল্লাহ তাআলা, আমি যা কিছু করব, মন্দ কাজ করলে আমাকে আল্লাহ তাআলা দেখছেন। ভাই, আমি যদি সুদ খেতে যাই আর আমি যদি মনে করি যে আমার জীবনে আমার সব কিছু আল্লাহ তাআলা দেখছেন, তাহলে আমি সুদ খেতে পারবো? ঘুষ খেতে পারবো? উস্তাদ, পারবো? পারবো না। সহজ হিসেবে আমরা পারবো? যদি আমরা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, তাহলে আমরা মন্দ কাজের সাথে জড়িত থাকতে পারবো? কোনো জেনা করতে পারবো? কোনো ব্যভিচারী করতে পারবো? পারবো? পারবো। তাহলে যদি একজন মানুষ তার জীবনে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিতে পারে, তবে সে কোনো মন্দ কাজের সাথে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। কেননা মানুষ যখন মনে করে, আমরা যখন মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আমরা জানি প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা আমাদের অন্তরের সমস্ত খবর
জানেন আমরা অন্তরে কি চিন্তা করছি সেগুলো আল্লাহ তাআলা জানেন। আমরা যা মুখ দিয়ে বলি সেগুলো যেমন জানেন, আমরা যা অন্তরে লালন করি সেগুলো আল্লাহ তাআলা জানেন। আলিমুম বিজাতিস সুদূর, আমাদের ভিতরের বাইরে সমস্ত খবর আল্লাহ তাআলা জানেন। তো আমি যখন কোনো কাজ পরিচালনা করব, সেই কাজটা মন্দ কাজগুলো যদি আমি করি, ধরেন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচারী করা, মানুষকে ঠকানো, মানুষের হক মারা, এতিমকে গলা ধাক্কা দেওয়া, এতিমের সাথে মন্দ আচরণ করা, এই কাজগুলো যখন আমি করব, এই কাজগুলো করার সময় যদি আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সমস্ত কৃতকর্ম ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখছেন, কাল কিয়ামতের দিন আমাদেরকে এর প্রতিটা হিসাব আল্লাহ তাআলা দেখাবেন, তাই না? আল্লাহ তাআলা দেখাবেন না? ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যে অনুপরিমাণ সৎকর্ম করবে তাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন দেখাবেন, যে অনুপরিমাণ ফামাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে অনুপরিমাণ ছোট থেকে ছোট পরিমাণ যদি কেউ অসৎকর্ম করে তাও আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর এই বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা মন্দ কাজ করতে যাব না, করতে পারবও না। অথচ দেখেন আমরা মানুষ হয়ে আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, তারপরও মানুষ বিভিন্ন ধরনের মন্দ কাজের সাথে লিপ্ত থাকে, জেনায় লিপ্ত থাকে, ব্যভিচারিতে লিপ্ত থাকে, সুদ ঘুষ ইয়াবা ফেনসিডিল মদ গাঁজা খাওয়াতে ব্যস্ত থাকে, থাকে না ভাই? থাকে। এবং রাতে একা একা শুয়ে একজন যুবক, একজন যুবতী মোবাইল যখন টিপে, আমরা শুধু যুবকদেরকে দোষ দেই, যুবকরাই শুধু ফ্রি ফায়ার খেলে, যুবকরাই শুধু মোবাইল গেমিং করে, যুবকরাই শুধু পর্নোগ্রাফি দেখে, শুধু আমরাই এগুলো বলে থাকি, আমরা যুবকদেরকে নিরুৎসাহিত করি। আরে ভাই, যুবতীরাও তো করে এই কাজগুলো, এই অপরাধগুলোর সাথে তো যুবতীরাও জড়িত, তাই না? যদি কোনো মেয়ে যদি সম্মতি না দেয় একজন পুরুষ জেনা করতে পারবে? সে একা একা কার সাথে জেনা করবে? তার মানে মেয়ে সম্মতি আছে, মেয়ে থাকবে। জেনা করতে গেলে উভয়কেই লাগবে, নারী এবং পুরুষ। তাহলে কি এখানে নারী দোষী না? পুরুষ যেমন দোষী, নারীও তেমন দোষী, তাই না? আল্লাহ তাআলা বলছেন না, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এটা শয়তানের কাজ, মন্দ কাজ, এই কাজ করলে শয়তান খুশি হয়, তোমরা এই কাজের দিকে যেও না। আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন, আর মানুষ জেনার দিকে ধাবিত হচ্ছে। আমাদের এই নারী সমাজ পুরুষদেরকে জেনার দিকে আকৃষ্ট করছে। সে আল্লাহ তাআলা দাসত্বকে তার জীবনে মেনে নিতে পারছে না, তিনি তার জীবনে আল্লাহ তাআলাকে একত্ববাদের যে তাওহীদের যে ঘোষণা, সেটা সে তার জীবনে দিতে পারছে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তো মেয়ে মানুষের জীবনে কি ইসলাম আসে নাই? মেয়ে মানুষের জন্য কি ইসলাম না? মেয়ে মানুষের জন্য কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান কি প্রয়োগ হবে না? মেয়ে মানুষের জন্য হবে, আমাদের বোনদের জন্য ইসলাম, আমাদের বোনদের জন্য ইসলাম, শুধু পুরুষদের জন্য না, আমাদের নারীদের জন্য, আমাদের মা বোনদের জন্য ইসলাম। তো আপনি মা যদি, আপনি বোন যদি কোনো পুরুষকে আপনি অশ্লীলতার দিকে না ডাকেন, তাহলে একজন পুরুষ কখনোই আপনার দিকে ধাবিত হবে না। আপনি পর্দা করেন, পর্দার বিধান আপনি মেনে চলেন, তাহলে দেখবেন আপনাকে কেউ উত্ত্যক্ত করবে না এবং আপনাকে ইফটিজিং করবে না। আপনাকে যদি কেউ ইফটিজিং করে, আপনাকে যদি কেউ উত্ত্যক্ত করে, আপনার যদি শ্লীলতা হানি করে, আপনাকে যদি কেউ রেপ করে, তাহলে বুঝতে হবে যে আপনি কোনো না কোনোভাবে তাকে ফুসলিয়েছেন। আর বিচ্ছিন্ন ঘটনা সেটা ভিন্ন জিনিস। রাতে একা বের হয়েছেন, আপনাকে ধর্ষণ করে ফেললো, কেন আপনি একা বের হবেন? যেখানে একা সফর করা নিষেধ। আরে পুরুষদেরকেও তো একা সফর করা নিষেধ, সেখানে আপনি নারী হয়ে কেন একা সফর করবেন? আপনাকে তো চেষ্টা করতে হবে যেন আল্লাহ আমাকে হেফাজত করেন। আমি বললাম আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আর আমি আমার শরীরটা বিলিয়ে দিলাম, আল্লাহ কি এভাবে হেফাজত করবেন? কখনোই না। আবার দেখেন, এটা গেল মন্দ কাজের দিক, যেটা আল্লাহ তাআলা দেখছেন। এখন যে কাজগুলো ইসলামের বিধান, আমি সালাত আদায় করব, আমি যাকাত দিব, আমি দান করব, আমি আমল করব, কোনো আমলে যদি আমার রিয়া থাকে, আর কোনো আমল যদি আমার লৌকিকতা থাকে, কোনো আমল যদি লোক দেখানো হয়, তাহলে আমি আল্লাহর দাসত্বকে মেনে নিতে পারলাম না। কারণ আমি তো ইবাদত করেছি মানুষকে দেখানোর জন্য। ওই যে একজন ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা ফেনসিডিল মদ গাঁজার ব্যবসা করে,
তিনি তো চিন্তা করছেন আমার এই ব্যবসাগুলো যখন আমি পরিচালনা করি তখন মানুষ আমাকে খারাপ বলবে, এবং আমি এখন কি করব, সে লেবাস ধরে, সে জুব্বা পরে, দাড়ি রেখে, আলখাল্লা থাকে, তার অনেক বড় বড়, সে ইসলামের কথা বলে কিন্তু সে ইয়াবা, ফেন্সিল, মদ, গাঁজা, সুদ, ঘুষের সাথে, অবৈধ ব্যবসার সাথে সে জড়িত। তাহলে তার জীবনে তিনি আল্লাহর একত্বকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন? আল্লাহর দাসত্বকে মেনে নিতে পেরেছেন? পারলেন না। তাহলে কি লাভ হলো? তারপরে 2 নম্বর, পারিবারিক জীবনে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলার দাসত্বকে বরণ করতে হবে আমাদের পারিবারিক জীবনগুলোতে। আজকে আমাদের পারিবারিক জীবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র নফসের গাফলতির কারণে। আমরা ভাই বোনে ঝগড়া, ভাই বোনে হিংসা, মারামারি, কাটাকাটি, পারিবারিক জীবনে আমরা আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিতে পারছি না। আপনি একটু ভালো থাকবেন, সবার সাথে আপনার সুসম্পর্ক, সব ভাই বোনের সাথে আপনার সুসম্পর্ক, দেখা গেল একজন ভাই অথবা একজন বোনের এটা সহ্য হচ্ছে না, যে ওর সম্পর্কটা বাকি ভাই বোনদের সাথে কিভাবে নষ্ট করা যায় আমি সেই ব্যবস্থা করব। তখন সে ধীরে 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 কুচক্র, কুমন্ত্রণা দিয়ে যেই ভাই বোনদের সাথে ওই ভাইয়ের ওই বোনের সম্পর্ক ভালো, তাকে ধীরে 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 কান পরা দিয়ে, কানে বিষ ঢেলে সীসা ঢালার মতো কথাগুলো বলে 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 সম্পর্কগুলো ছেদ করছে, এবং ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, বোনে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, ভাইয়ে বোনে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। এগুলো আমাদের সমাজে হচ্ছে। একই মায়ের উদর থেকে জন্মগ্রহণ করেছে, সেই মায়ের ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে বলছে, ওই যে তার ভিতরে একটা হিংসা কাজ করে, যে আমার সাথে সম্পর্ক কারো ভালো নেই। আরে ভাই, আপনার জন্য তো আপনার সাথে কারো সম্পর্ক ভালো নেই, আপনি বোঝেন না এটা? আপনি নিজেই সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী। আপনি আরেক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সম্পর্ক কেন নষ্ট করেন? আপনি তো মুনাফিক। আপনি কাল কিয়ামতের দিন এই যে বান্দার হক মেরে খাওয়ার দায়ে আপনি জাহান্নামী, জাহান্নামের কাঠগড়ায়, আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি কানের মধ্যে গীবত করে করে, অপবাদ দিয়ে, মিথ্যা কথা রটিয়ে আপনি এক ভাইকে আরেক ভাইয়ের কাছে ছোট করছেন, তাহলে লাভ কি হলো? এই জীবন দিয়ে কি করবেন আপনি? পারিবারিক জীবনগুলো ধ্বংস করে ফেলছেন। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, আহাল অর্থাৎ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আগে নিজেকে বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজনকে বাঁচাতে হবে। এই আয়াতে আল্লাহ তাআলা 2টো কথা বলছেন, নিজে বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে পরিবারগুলোতে সুসম্পর্ক বজায় রাখার জন্য সকলের সাথে সকলের হৃদ্যতা দরকার আছে না ভাই? হৃদ্যতা দরকার আছে। আজান হচ্ছে না? সৈকত, আজান হচ্ছে। দিনী ভাইরা, আমাদের এই প্যান্ডেলের নিচেই আজকে 7:20-এ সলাত আদায়। দিনী ভাইরা, যে কথা বলছিলাম যে 6টি স্থানে আমাদেরকে আল্লাহ তাআলার দাসত্ব মেনে নিতে হবে, এবং আমরা সেই রুহের জগতে আমরা 6টি বিষয়ের উপরে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিয়ে আমরা স্বীকার করেছি যে আলাস্তু বিরাব্বিকুম, হে আল্লাহ আপনি আমাদের রব। যখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন বালা শাহিদিনা, আমি কি তোমাদের রব নই, তখন আমরা এই আল্লাহ তাআলার এই 6টি বিষয়ের উপরে স্বীকৃতি দিয়ে তখন আমরা স্বীকার করেছি আলাস্তু বিরাব্বিকুম, হে আল্লাহ আপনি আমাদের রব। এই 6টি জায়গা কি কি? 1 নম্বর, নিজের জীবনে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিতে হবে। 2 নম্বর, পারিবারিক জীবনে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিতে হবে। 3 নম্বর, সামাজিক জীবনে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিতে হবে। 4 নম্বর, আপনার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিতে হবে। সেই সাথে সারা পৃথিবীতে আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নিতে হবে। আমরা যে আমাদের সমস্ত কাজকর্মগুলো করব, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিমিত্তে। তো দরকার আছে না ভাই? আমার সমাজে একজন মদ খায়,
আমার সমাজে একজন গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, বিভিন্ন ধরনের মন্দ কাজের সাথে লিপ্ত। এখন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি তো সুন্দর জীবনযাপন করছি, আমাকে কে আটকাবে? জান্নাত পাওয়া আমাকে কে আটকাবে? এই ধারণা করে আমি বসে আছি। অথচ আমার একজন ভাই সমাজে মদ খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ফেনসিডিল খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে। আমি তাকে নাক সিটকে তিরস্কার করে তাকে আমি সরিয়ে দিচ্ছি আমার কাছ থেকে, আমার সামনে আসতে তাকে আমি ঘৃণা করছি। এই অধিকার আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, আল্লাহ তাআলাও দেননি। সেই ভাইকে দাওয়াত দিতে হবে যে হে ভাই, আপনি মদ খাচ্ছেন, আসেন আপনি সলাতে আসেন। আপনি সুদ খান, সলাতে আসেন। ঘুষ খান, সলাতে আসেন। আপনি মন্দ কাজের সাথে লিপ্ত, আপনি সলাতে আসেন। আপনি জেনা করছেন, সলাতের দিকে আসেন। অথচ আমরা তাকে ঘৃণা করে সরিয়ে দিচ্ছি। ওই ভাই মদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করলো, গাঁজা খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করলো, নোংরা কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করলো। আপনি আমি জান্নাতি মনে করছি? কখনোই না। তাকে দাওয়াত দিতে হবে, তাকে ইসলামের পথে নিয়ে আসতে হবে এবং তাকে মসজিদের দিকে নিয়ে আসতে হবে। সে যদি মদও খায়, গাঁজাও খায়, ইয়াবা ফেনসিডিলও খায়, তারপরেও তাকে মসজিদের দিকে নিয়ে আসতে হবে, সালাত আদায় করার জন্য তাকে তাগিদ দিতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সূরা আনকাবুর 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই সালাত মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। তো সেই ভাইকে দাওয়াত দেওয়া আমার দরকার আছে না ভাই? সেই ভাইকে বলতে হবে না যে ভাই তুমি আসো, মসজিদের দিকে আসো, তুমি মদ খাও, মসজিদে আসো, তুমি ঘুষ খাও, মসজিদে আসো, জেনা করো, মসজিদে আসো। এই সালাতটাকে সকল প্রকার মন্দ কাজ থেকে দূরে সরিয়ে দিবে ইনশাআল্লাহ। আর আমরা একজন মানুষ নিকৃষ্ট কাজ করে তাকে আমরা নিকৃষ্ট বলে দিই, অথচ আমরা আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছেন এই পৃথিবীতে। আর যদি একজন লোক 5 ওয়াক্ত সালাত আদায় করার পরও যদি এই ধরনের মন্দ কাজ ছাড়তে না পারে, যদি কাউকে দেখেন যে সে সালাত আদায় করে অথচ বিড়ি, গাঁজা, মদ এগুলো খাচ্ছে, জেনা করছে, সুদ খাচ্ছে, তাহলে বুঝতে হবে তার সালাত হচ্ছে না। আমি বলছি না, এটা বলছেন আল্লাহ তাআলা। দলিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরা ধ্বংস হোক, ওই নামাজিরা জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হোক, ওই নামাজিরা জাহান্নামের নিকৃষ্ট নিম্নতম স্থানে যা পৌঁছাক। কারা? আইন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন এবং লোক দেখানো সালাত আদায় করে। আল্লাযীনা হুম ইউরাউন। যে আমরা আমাদের যে যুব সমাজ যারা আছেন, এই যুব সমাজের মধ্যে অনেকে মন্দ কাজ করতে পারে, পারে না ভাই? বয়সের তাড়নায়, বয়সের জোরে করতে পারে, কিন্তু এই যুবককে, এই যুবতীদেরকে কখনো তিরস্কার করে তাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না, কারণ তারা আমাদের সম্পদ। এই যুব সমাজ একটা দেশের সম্পদ, একটা পরিবারের সম্পদ, একটা সমাজের সম্পদ, একটা রাষ্ট্রের সম্পদ যুব সমাজ। আজকে এত বড় একটা প্যান্ডেল করেছেন, যুব সমাজ তারা সম্ভব? আপনার মাদ্রাসার যদি ছাত্ররাও কাজ করে, তারাও তো যুব সমাজ, তাই না ভাই? তারা কি যুব সমাজের মধ্যে পড়ে না? তাহলে আজকে মহিলা প্যান্ডেল যারা পরিচালনা করছেন, এখানে কি কোনো পুরুষ আছে? নাই। সেখানে কোনো না কোনো মেয়ে কাজ করছে, কোনো না কোনো বোন কাজ করছে না ভাই? তাহলে তারাও তো ইউথ, তারাও তো আমাদের যুবক সমাজ। তাহলে এই যুব সমাজকে আমাদের দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহেলিয়াতের যুগে অনেক কাজ করেছেন এই যুব সমাজকে দিয়ে। হেলফুল ফুজল গঠন করেছিলেন না? হেলফুল ফুজল গঠন করেছিলেন এই যুবকদেরকে নিয়ে, তাই না? তরুণ সমাজদেরকে নিয়ে। আর এই যুব সমাজ আমাদের দেশের প্রেক্ষাপটই চেঞ্জ করে দিল। এই যুব সমাজ, আমরা এই যুব সমাজকে বলেছিলাম যে এরা ফ্রি ফায়ার যুব সমাজ। আমরা বলেছিলাম না যে এটা একটা ফ্রি ফায়ার যুব সমাজ, এই যুব সমাজের দ্বারা কিচ্ছু হবে না, বলেছিলাম না? দেখেন, আমরা তাদেরকে তিরস্কার করতাম, আলহামদুলিল্লাহ তারা দেশের প্রেক্ষাপট চেঞ্জ করে দিল। আজকে আলেম ওলামারা কথা বলতে পারছে। কোথায় কোথায় তারা লুকাইতে ছিল, তাদেরকে বের করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। অনেকে তো 10 বছর 15 বছর পর্যন্ত কোথায় ছিল? একদম এমন জায়গায় ছিল যেখান থেকে তারা পৃথিবীর আলো দেখতে পারতো না। এমন অনেকের মুখে শোনা গেছে যারা আলো কখনো চোখে দেখেননি। তাহলে এই যুব সমাজদের একটা বিশাল বড় একটা ইনভলভমেন্ট আছে এই যে আমাদের এই দেশটাকে এখন সোনার দেশ বানানোর একটা
যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মধ্যে তাদের একটা বিশাল বড় একটা ইনভলভমেন্ট আছে। তাহলে এই যুব সমাজ যদি অন্যায় করে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমরা যারা মুরব্বী আছি, আমাদের যারা মুরব্বী আছেন আমাদের মধ্যে, আমাদেরকে আপনারা কাজে লাগান। আমাদেরকে কাজে লাগিয়ে আপনারা এই দেশটাকে, আপনার পরিবার, যদি কোনো পরিবারে কোনো পিতামাতা ভাই বোনরা যদি তাদের যুবকদেরকে, তাদের যুবক সন্তানদেরকে কাজে লাগায়, ওই পরিবার ডেভেলপ করতে বাধ্য। আপনি তাকে সম্মান করেন, স্নেহ করেন, তার কথার মূল্যায়ন করেন। আমাদের পরিবারে বড় ভাইরা ছোটদের কথা শোনে না, ছোটদেরকে মূল্যায়ন করে না। তুমি ছোট, তোমার আগে আমি পৃথিবীতে এসেছি, তোমার চেয়ে আমার জ্ঞান বেশি। আরে ভাই, আপনার অভিজ্ঞতার জ্ঞান বেশি, কিন্তু এই বস্তুবাদী পৃথিবীর জ্ঞান আপনি আহরণ করছেন। আপনি পৌরাণিক জ্ঞান অন্বেষণ করে, আপনি পরকালীন জ্ঞান অন্বেষণ করেন, আপনি কোরআনের জ্ঞান অন্বেষণ করেন। আমরা তো বস্তুবাদী, এই ভোগবিলাসে ব্যস্ত বস্তুবাদী পৃথিবীর দিকে আমরা বেশি ধাবিত হচ্ছি। তো দেখেন, যুব সমাজকে কাজে লাগান। যুব সমাজকে কাজে লাগিয়ে আপনি পরিবারকে গঠন করেন, সমাজকে গঠন করেন, রাষ্ট্রকে গঠন করেন। দেখবেন এই দেশটা সোনার দেশ হতে বেশি সময় লাগবে না। অথচ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে একজন যুবক যদি মন্দ কাজ করে, তার সাথে আমরা অনুত্তম আচরণ করি। আমরা মুনাফিকি জীবনযাপন করি নিজে, অথচ আরেকজনকে আমরা সাবধান করি। বলেছে, জি বলেছে, বলে দিয়েছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, আপনি জিহাদ করুন কার উপরে? যারা কুফরি করে এবং মুনাফিকি জীবন যাপন করে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, তাদের প্রতি আপনি কঠোর হন, তাদের প্রতি আপনি কঠোর হন যারা মুনাফিকি জীবন যাপন করে, যারা কুফরি করে। আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমান কুফরি করবে, আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমান মুনাফিকি জীবন যাপন করবে, এটাই স্বাভাবিক। এটা আল্লাহ তাআলা বলছেন, সূরা তাহরিম আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, যে আপনি তাদের উপর কঠোর হন এবং তাদের জন্য নিকৃষ্টতম স্থান জাহান্নাম রেডি করা আছে। জাহান্নামের নিকৃষ্টতম স্থান রেডি করা আছে তাদের জন্য। আপনি তাদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করুন। তাহলে আমাদেরকে মুনাফিকি জীবনযাপন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা যেখানে আমাদেরকে বলছেন যে তোমরা মুনাফিকি জীবনযাপন করো না, আমাদেরকে তাহলে কি করতে হবে? আমলে সালেহা করতে হবে, সূরা আসরের শিক্ষা নিতে হবে। তো যাই হোক, আমাদেরকে মুনাফিকি জীবনযাপন করা থেকে বিরত থাকতে হবে। আর আমরা আমাদের জীবনকে মুমিনের মতো করে আমরা সাজাবো। আর আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনিন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, তারাই মুমিন যারা তাদের সালাতে বিনয়াবনত। আমরা সুন্দরভাবে সালাত আদায় করব, আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব, এবং আমরা আমাদের যুব সমাজ এবং যারা সালাত আদায় করে না তাদেরকে সালাতের দিকে ডেকে আনবো, তাদেরকে মসজিদে নিয়ে আসবো। তারা যেন সালাত আদায় করে, অন্তত 5 ওয়াক্ত সালাত তারা যেন আদায় করে, এটা আমরা তাদেরকে এনশিওর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।